জয় যিশু। 5ই জুন রাত্রিবেলা আমি যখন পড়তে যাই, তো সেই সময় আমি খেতে খেতে যাচ্ছিলাম। মেন রোড ক্রস করার সময় একটা বডি দেখতে পাই। তো সেইখানটায় দাঁড়িয়ে আমি সেটাকে নমস্কার দিই। তারপরে আমি বাড়িতে পড়তে যাই। যেখানটা সাইকেল আমি রেখেছিলাম সেখানটা স্যার কোনো কারণে সাইকেলটা অন্য জায়গায় রেখেছিল। আমার পড়া হয়ে যাওয়ার পর আমি যখন সাইকেলটা নিতে যাই, তখন দেখি সাইকেলের হ্যান্ডেলের ওখানটা তেল তেল করছে। তবে পুরো হ্যান্ডেলটার যখন ধরি, তখন আমার হাতে অনেকটা পরিমাণে রক্ত থাকে। কিছুটা রক্ত আমি ফেলে আমি আমার বন্ধুকে দেখাই যে দেখ এরকম আমার হাতে রক্ত। তো সে বললো কি, হ্যাঁ এটা কোনো অন্য কিছু, তুই বললাম যে ভয় পাচ্ছি, বলে কি এটা মশার রক্ত বা কিছু একটা রক্ত হতে পারে, এটা তুই ভয় পাস না। এটা বলার পরে আমি ওর কাছ দিয়ে জলের বোতল নিয়ে জল টল দিয়ে আমি বেরিয়ে যাই। বাড়ি আসার সময় আমার সাথে অন্য একটা বন্ধু ছিল। সেই বন্ধুটার সঙ্গে যাওয়ার সময় দেখি আর একটা বডি। ওই বডিটা আমি দেখিনি, আমি গাড়িটা দেখেছিলাম। বডিটা একটা বাড়ির ভিতরে ছিল। আমার পাশে যেই বন্ধুটা ছিল সেই বন্ধুটা ওই বডিটা দেখেছে। তারপরে আমাকে বললো, জানিস তো আমি বডিটা দেখেছি। আমি যেহেতু সেই সময় প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম এবং রাস্তার মধ্যে এমনকি কেঁদেওছি, তো আমাকে সাহস দেওয়ার জন্য বা কিসের জন্য আমি জানি না, ও বলেছে কি ও বাদ দে, ওটা কিছু না, তুই চ। তো আমি বাড়িতে যাওয়ার সময় রাস্তায় মার সাথে দেখা, মাকেও এরকম বলি। তো আমার মাকে আমি বলি কি, মা চলো শুক্লা আন্টির সাথে একবার কথা বলে নিই, যদি ঠিক হয়ে যায়। আমার সেই সময় কোনো প্রবলেম হয়নি। গিয়েছি শুক্লা আন্টির বাড়িতে, কথা বলেছি। শুক্লা আন্টি বলে কি, তুই গিয়ে বাইরেই সব কিছু রেখে স্নান করবি, স্নান করে আরও অনেক কিছু করতে হয়। আমি যখন স্নান করতে যাই, আমি যতবার জল ঢালছি আস্তে 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 আমার মনে হচ্ছে যে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি পাথর হয়ে যাচ্ছি। এবং আমার চুল ছোটো, কিন্তু আমার তাও মনে হচ্ছে সেই সময়টা যে আমার চুলটা অনেকটা বড় হয়ে গেছে এবং বড় হয়ে গিয়ে আমার চুলটা সামনের দিকে চলে এসছে। তারপরে আমার সাথে কী কী ঘটনা ঘটেছে সেটা আমার সেই সময়, তারপরে যদি জিজ্ঞাসা করা হতো আমি জানতাম না। আমি আমার বাড়ির লোক দিয়ে জেনেছি যে তারপরে নাকি আমি আওয়াজ করেছি, অনেক কিছু হেসেছি খুব। তো তারপরে ঈশ্বরের কৃপায় এবং পাপাকে ফোন করা হয়েছিল এবং আরও অনেকজনকে মাকে ফোন করা হয়েছিল। ফোন করে আমার সাথে আমার সাথে না, যে আমার সাথে ছিল যেই শয়তান, সেই শয়তানের সাথে কথা বলা হয়েছে। এবং তারপরে আমি বমি করি, লাস্টে আমার মনে আছে যে আমি বমি করেছি। তারপর আমি ঠিক করি, কিন্তু আমি যে সুস্থ হয়ে গেছি তারপরে আমাকে বলা হয়েছিল যে আমার বাবুকে মামাকে বলা হয়েছিল যে আমি যেন সেই দিনকে একা না থাকি। কিন্তু একটা কারণে বাবু আমার পাপাকে বলে যে আমার সাথে থাকার জন্য গাড়ির মধ্যে। আমার পাপার হয়তো ফোন এসেছিলো বা কোনো কারণে আমার পাপা ঠিক গাড়ির থেকে বেরিয়ে গাড়িটারই পিছনে দাঁড়িয়েছিল। কিন্তু আমি যেখানটা বসেছিলাম সেই জায়গায় আমার যে কাঁচটা, ওই কাঁচের মধ্যে মনে হচ্ছে যে কেউ আমাকে জোরে জোরে ওই কাঁচটার মধ্যে বাড়ি মারছে এবং কেউ ডাকছে। তা আমি পাপা যখন আমার গাড়ির মধ্যে আসে, ভিতরে ঢোকে, আমি বলি যে পাপা তুমি কি এরকম শুনেছ নাকি, তুমি এরকম করে ডাকলে, আমি কাউকে দেখতে পাই। পাপা বলে কি, না না এসব আমি কিছু শুনিনি, তুই তো ভয় পেয়েছিস এই জন্য তুই এসব ভাবছিস, এসব কিছু ভাবিস না, দেখ তোর কিচ্ছু হয়। তারপরে যখন আমি মামা বাড়িতে চলে আসি, বাবুর কাছে এসে ঘুমিয়ে পড়ি। তারপরে বাবু আর পাপা দুজন মিলে যায় হচ্ছে গাড়িটা লক করতে। গাড়িটা লক করতে গিয়ে দেখে যে যেই জায়গাটায় আমি বলেছিলাম যে আমাকে ঠক ঠক করা হচ্ছে, ওই জায়গাটাতেই অনেকটা পরিমাণে পুরো জায়গাটায় রক্ত লেগে আছে। এবং সেই সময় তো আমার বাবা ভয় পেয়ে গেল। তারপর যেটা হয়েছে,
আমার পাপা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি শুয়ে পড়েছি, সবাই শুয়ে পড়েছে, শুধুমাত্র বাবু জেগেছে। বাবু জেগে হয়তো কোনো কারণে বাথরুমে গেছিলো, এবং বাথরুমে যাওয়ার পরে আমাদের যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরটাতেই আমার দিদার ছবি এবং ছোটো মানির ছবি রাখা থাকে। তো ওই ছবিটার ওখানে আমার ছোটো মানির যে ছবিটা, সেই ছবিটাতে দেখা যাচ্ছে যে আমার ছোটো মানি নাকি বাবু দেখেছে যে ছবিটাতে নাকি নড়ছে, বা ছবি মানে আমার ছোট মানি যখন অসুস্থ ছিল সেই যে গলার একটা গলাটা বা অনেক কিছু সেই সময়টা দেখেছি। দেখার পরে আর কিছু ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি।